এই পৃথিবীতে একটা গোষ্ঠী, নাম রথ চাইল্ড ফ্যামিলি। এই একটা গোষ্ঠী গোটা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করে। আপনি অবাক হয়ে যাবেন, ব্যাংক অফ দ্য ব্যাংকস, সারা ওয়ার্ল্ডের সমস্ত ব্যাংকিং লেনদেন নিয়ন্ত্রণ করে তারা। ক্রিপ্টোকারেন্সির প্রবর্তক তারা। এই যে এখন মানুষ পকেটের ভিতরে টাকা রাখে না, সব টাকা ক্রেডিট কার্ডের ভিতরে। আপনার কার্ডে করে আপনি সমস্ত টাকাগুলো বহন করছেন। এই পদ্ধতির আবিষ্কারক হচ্ছে তারা। মুসলমানের সব সম্পত্তি নিয়ে তারা মুসলমানকে হাওয়া দিয়ে দিয়েছে। হাওয়ার উপরে দুনিয়া চলতেছে। আপনি তাকায় দেখবেন, সমস্ত বিপর্যয় পৃথিবীতে যা আসছে, এদের হাত ধরেই পৃথিবীতে বিপর্যয়গুলো আসছে। যুগে যুগে এই বিপর্যয়গুলো তাদের হাত দিয়ে আসছে। এখনো যদি আমরা মুসলমানেরা সজাগ না হই, মুহররম মাস আসার আগে মুসলমানদেরকে বলতে চাই, অন্তত আমরা যারা অনেক দূরে, হাজার হাজার কিলোমিটার দূরে বসে আছি, আপনি রাসূলুল্লাহর উম্মত, রাসূলের কয়টা সুন্নত আপনি মানলেন একটু হিসাব করেন। যদি এত বছর পরে এসেও তারা তাদের সংস্কৃতি আদর্শ ধরে রাখার জন্য, একটু জায়গা ফিরে পাওয়ার জন্য তারা বলে যে এই পুরো আরবটা তাদের, এই ভূখণ্ড ফিরে পাওয়ার জন্য তারা দিনের পর দিন মুসলমানদের ঘরে বসে মুসলমানদেরকে মারছে। আমাদের ইমানি হিম্মত দুর্বল হওয়ার কারণে আজকে কোন বাদী আদর্শ এটা আমরা চিন্তাও করি না। আমরা মুসলমানেরা অনেক সময় দেখবেন এই দুই আঙ্গুল উঁচা করে এখন ছবি উঠাই। এই দুই আঙ্গুল এটা ইহুদিবাদী গোষ্ঠীর অনন্য সিম্বল, শয়তানের সাইন। এটা বাফেলোর দুইটা শিংকে এই দুইটা আঙ্গুল ইঙ্গিত করে। তারা বাফেলোর পূজা করে। এই পূজা করার ক্ষেত্রে তারা এই দুই আঙ্গুলকে তারা প্রমোট করেছে। বিভিন্ন গায়ক গায়িকা, নায়ক নায়িকা, সেলিব্রিটিদেরকে দিয়ে এই দুইটা আঙ্গুলকে তারা প্রমোট করেছে। এই রথ চাইল্ড ফ্যামিলি সারা দুনিয়ার দেখবেন পরিচিত যারা আছে তারা দেখবেন তিন আঙ্গুলকে উঠায়। বিভিন্ন দেখবেন রেসলিং খেলার পরে জন সিনা সহ সবাই এই তিন আঙ্গুল উঠায়। এটা তৃতীয়বাদকে প্রমোট করা হয়। মুসলমানদের সন্তান আমরা অনেকে জানি না, আমরাও তিন আঙ্গুল উঠায় ছবি উঠাই, দুই আঙ্গুল উঠায় ছবি উঠাই। চুল কাটার ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একটা স্টাইল আসবে কিয়ামতের আগে, নাম হবে কাজা। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কোন স্টাইল? আল্লাহর হাবিব বললেন, ডানে চুল থাকবে না, বামেও চুল থাকবে না, পিছনেও চুল থাকবে না, সামনের দিকে লম্বা লম্বা চুল থাকবে। আচ্ছা বলেন তো দেখি, এই স্টাইল কি আমাদের বাংলাদেশে আছে? কি পরিমাণ হবে? সেলুনগুলোতে আপনি গিয়ে দেখবেন যতগুলো স্টাইল দেওয়া আছে, অধিকাংশ স্টাইল এটা ইহুদিদের স্টাইল। আমরা মুসলমানরা এটা ফলো করছি। আমরা মুসলিমরা এখন কথা বলার ক্ষেত্রে তাদের রং ঢং, তাদের মতো করে আমরা কথা বলছি। তাদের আবিষ্কার গোটা দুনিয়াকে আজ গিলে খেয়ে ফেলেছে। পৃথিবীর ঠিক এমন একটা সময়ে ইসলাম নিয়ে যারা টিকে থাকবে, বাদা আল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ব্যতিক্রমদেরকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনের ভিতরে দিনকে প্রতিষ্ঠা করেছিলেন। অল্প কিছু মানুষকে দিয়ে দিন বিজয়ী হয়েছে, অল্প কিছু মানুষ হিজরত করে গিয়েছে, অনেক মানুষ নিয়ে মক্কায় ফিরে এসেছে।
আল্লাহ পাক বিজয় দিয়েছিলেন। আজও যদি আপনি ফিরে আসেন, দিনের দিকে, দিনের আহ্বানে যদি ফিরে আসেন, বাদা আল ইসলামু গরিবান ওয়া সায়াউদু গরিবান তুবা লিল গুরাবা, এই ব্যতিক্রমদেরকে দিয়ে আবার যিনি মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? ইউশিকুল উমামান তাদা আলাইকুম কামা তাদা আল আকালা ইলা কাসাতিহা, আল্লাহর নবী বলেন এমন সময় আসবে দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, সারা দুনিয়ার ভিতরে গোষ্ঠী এমন হয়ে যাবে, খ্রিস্টানরা এমন হয়ে যাবে, হিন্দুরা এমন হয়ে যাবে, বৌদ্ধরা এমন হয়ে যাবে, সারা দুনিয়ার ভিতরে মুসলমানদেরকে মারবে, সবাই প্রতিযোগিতা লাগিয়ে দিবে। সারা দুনিয়ার কে কোথায় মুসলমানদেরকে মারতে পারে, কালেমাওয়ালা ছোট্ট বাচ্চাকেও মারবে। সবাই যখন প্রতিযোগিতা করবে, এরপরেই যিনি মুসলমানদেরকে বিজয়ী বানায় দিবেন তিনি কে? সবার যখন দেওয়ালের ভিতরে পিঠ থেকে যাবে, আল্লাহর নুসরত শুরু হয়ে যাবে। দেওয়ালে পিঠ থেকে যাওয়ার সময় আমার তো মনে হয় আর বাকি নেই। আর কি বাকি আছে মুসলমানদের হাতে? ইরানের পরে যদি তুরস্ক পর্যবসিত হয়, লেবানন, জর্ডান সহ আরব, মিডল ইস্টের যারা তাদের বন্ধুবর আছে, এই দেশগুলোও যদি ক্ষতিগ্রস্ত হয়ে যায়, দিন শেষে তো আমাদের কান্নার শেষ নেই, যাওয়ার মতো কোনো জায়গা নেই। সেই দিকে এখন পৃথিবীর হিস্ট্রি হাঁটছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঠিক এই সময় আমি আপনি যদি ইমানের উপরে যদি একটু অটুট হতে পারি, মজবুত হতে পারি, ইমানের দাবিতে যদি সত্যবাদী হই, অল্প সংখ্যক লোক দিয়ে আগামীর পৃথিবী আবার মুসলমানদের নেতৃত্ব আল্লাহ তাআলা দান করবেন। বলেন আল্লাহু আকবার। খুব বেশি লোক দিয়ে আল্লাহ তাআলা কখনো মুসলমানদেরকে বিজয়ী করেন নাই। খুব বেশি লোক দিয়ে পৃথিবীতে মুসলমানরা কখনো শাসন করে নাই। কোথাও কোথাও এমন হয়েছে কোনো যুদ্ধই লাগে নাই। ইয়ামানে যখন ইসলাম প্রবেশ করছে কোনো যুদ্ধ লাগে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য প্রশংসা করে গেছেন, আল ইমানু ইয়ামানি, আল ইমানু ইয়ামানিয়ুন, আল ইমানু ইয়ামানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়ামানিদের প্রশংসা করে বলছেন, ইমান তো ইয়ামানিদের মতো হওয়া উচিত। তাদের ইমানটা কেমন? বিনা যুদ্ধে তারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আজকে সেই ইয়ামানের অবস্থাও করুণ, ভয়াবহ। মুসলমানদের সেদিকে দৃষ্টিপাত নেই। মুসলমানদের পেট সেখানে পিঠের সাথে লেগে গেছে। চরম দুর্বিষহ অবস্থা, চরম দুর্বিষহ অবস্থা। ফিলিস্তিনে, সিরিয়ার অবস্থা বিগত 12টা বছর করুণ থেকে করুণ ছিল। আল্লাহ তাআলা এখন কিছু রকম ভালো রাখছেন, তবে এই ভালো বেশি দিন থাকতে দিবে না। নতুন করে তারা সংঘাত তৈরি করবে, সিরিয়াকে যেন কোনোভাবে ক্ষতিগ্রস্ত করা যায়। এই দেশগুলোর নাম বারবার আমি বলছি এই জন্যে, কারণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দেশগুলোকে বলছে আকরু দারিল মুমিনিন, মুসলমানদের ফাইনালি আবাসস্থল হবে এই ভূমিগুলা। যেহেতু মুসলমানের আবাস ভূমি হবে এই জায়গাগুলো, এইখানেই মুসলমানদেরকে পাওয়া যাবে। মুসলমানরা সব এই জায়গায় মিলিত হবে, হামাগুড়ি দিয়ে হলেও সেখানে চলে যাবে। এটাকে মাহশার ওয়াল মানশার বলা হয়েছে। মুসলমানরা মিলিত হবে, একত্রিত হবে। এই জায়গাগুলোর ব্যাপারে নবীজি দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ তুমি আমার শামের ভিতরে বরকত দাও। শাম 4টা দেশ নিয়ে, বর্তমান লেবানন, ফিলিস্তিন, জর্ডান, সিরিয়া,
এই 4টা দেশ নিয়ে পুরা এই শামটা গঠিত। নবীজি শামের জন্য দোয়া করে গেছেন। এই জন্য ইসরাইল তার একটাকেও ভালো থাকতে দিবে না। এরপরেও যদি আমরা মুসলমানেরা ইসলামের দিকে না আসি, এখনো যদি আপনার বিবেক এতটুকু নাড়া না দেয়, নামাজের দিকে যদি আপনি না আসেন, আল্লাহর আদালতে কেমন করে আমরা জবাব দিব? আল্লাহ পাকের কাছে আমরা কামনা করি, আল্লাহ তাআলা যেইভাবে যুগে যুগে মুসলমানদেরকে বিজয়ের জন্য প্রস্তুত করেছেন, ইমানি হিম্মত দিয়ে আল্লাহ যেন আমাদেরকেও প্রস্তুত করেন। পড়েন আমিন। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে নামাজি, দিনদার, প্রত্যেককে ইমানদার হিসেবে আল্লাহ যেন কবুল আর মঞ্জুর করেন। পড়েন আমিন। দস্তরখানায় খাদ্য বেড়ে যেভাবে মেহমানদারি করা হয়, দেখেন রসুলের শব্দ চয়ন, এইভাবে তারা মুসলমানদেরকে হত্যা যজ্ঞ চালানোর জন্য সব দিকে মিলিত হয়ে যাবে। আমার তো মনে হয় রসুলের এই হাদিস পুরাপুরি বাস্তব হয়ে গেছে। সারা দুনিয়া মুসলমানদেরকে হত্যা করার, হত্যা যজ্ঞ চালানোর, দস্তরখানায় খাদ্য বেড়ে মেহমানদারি করার মতো তারা সব জায়গায় মুসলমানদেরকে মারছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য কামনা করি, আমাদের ইমানি দৌলত যেন আল্লাহ দান করেন, এ তৌফিক আল্লাহর কাছে কামনা করি। আমিন।